আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মৈত্রী পাইপলাইনের 85% টাকা দিয়েছে ভারত। ভারতের তেল মিষ্টি, ভারতের পেঁয়াজ মিষ্টি, ভারতের আলু মিষ্টি, ভারতের চাল মিষ্টি, ভারতের সব কিছু ঠিক আছে। শুধু ভারতের সাথে আমরা চোখ রাঙায় কথা বলবো, ভারত সহ্য করবে, এইটুকু জায়গায় সমস্যা আমাদের। আমরা চাই আমরা ভারত থেকে সব সার্ভিস নেব, মানে এমন কোনো সেবা নেই যে আমরা ভারত থেকে গ্রহণ করব না। কিন্তু দিন শেষে যে চাঁদাবাজদের মতন চাঁদাবাজরা কী করে, সাগরেদদের দিয়ে চাঁদাবাজি করে, আর ওরাই কী করে, ফুটানি করে। আমরাই মনে করেন ফুটানি করব যে আমরাই ভারতকে বাঁচিয়ে রেখেছি। ওই যে শৈবল দিঘিরে বলে উচ্ছে করে শির, লিখে রেখেও দিলাম আমি এক ফোঁটা শিশির। তা ঠিক আমাদের অবস্থা ওরকমই হয়েছে। হাসিনা এক বক্তৃতায় বলছিল, পৃথিবীর কোনো রাষ্ট্রে কি দেখেছেন যে যুদ্ধের সময় সহায়তাকারী রাষ্ট্র যুদ্ধের পরপরই দেশ ছেড়ে চলে গিয়েছে? তারা হয়তো বা 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর থেকে তারপরে যায়। কিন্তু ভারত, তারা বাংলাদেশের বন্ধু প্রতিম রাষ্ট্র, তারা কয়েক মাসের ভেতরেই ভারতে ফিরে গিয়েছিল। এখন এই যে বাংলাদেশের এখন যে ডিজেলটা আসতেছে, কি দিয়ে আসতেছে? মৈত্রী পাইপলাইন দিয়ে আসতেছে। এই মৈত্রী পাইপলাইনের বসাইতে যে খরচ হয়েছে তার 85% খরচ করেছে হলো ভারত। আর এই মুহূর্তে বাংলাদেশের আশা ভরসার যে জায়গাটা, আশা ভরসার যে স্থানটা ডিজেলের ক্ষেত্রে, সেটা কেবল রাশিয়া থেকে আসা ভারতের তেল। মানে ভারত রাশিয়া থেকে যে তেল আমদানি করেছে, যে ডিজেল আমদানি করেছে, ওটাই বাংলাদেশে ওই মৈত্রী পাইপলাইন দিয়ে ঢুকাচ্ছে। অথচ এই মৈত্রী পাইপলাইন নিয়ে কত আলোচনা, কত সমালোচনা, কত কিছু, যে এই মৈত্রী পাইপলাইন দিয়ে বাংলাদেশের গ্যাস ভারতে চলে যাবে। এখন দেখছি সেই মৈত্রী পাইপলাইন দিয়ে গ্যাস না দিয়ে আমাদের অন্ধকার থেকে বাঁচানোর জন্য তেল আসছে। আমাদের কলকারখানা, পোশাক শিল্প, বিভিন্ন ইন্ডাস্ট্রি বন্ধ হওয়ার যাতে না হয়, সেই বন্ধ না হওয়ার জন্য তেল আসছে। বাস্তবতা এবং ধ্রুব সত্য এটাই, অথেন্টিসিটি, বাস্তবতা। এই সত্যের উপরে কোনো সত্য পৃথিবীতে আর নেই। আমাদেরকে বুঝতে হবে আমরা কার জন্য শত্রুতা করি। আজ পাকিস্তান একের পর এক আফগানিস্তানের উপর ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। তারা আফগানিস্তানের নিরীহ সাধারণ জনগণকে হত্যা করেছে। কিন্তু ওই যে প্যারে পাকিস্তান, ভালোবাসার পাকিস্তান, এই জন্য আমরা তাদের বিরুদ্ধে কথা বলছি না। এইটাই বাস্তবতা, এটাই সত্য যে অপকার করার জন্য পৃথিবী জুড়ে সমাদৃত আমরা। হয়তো বা আমরা আমাদের যে উপকার করে তাকে ভালোবাসাচ্ছি, আমাদের যারা ঘৃণা করে, আমাদের যারা বিপদে ফেলছে, ক্রিকেট বিশ্বকাপটা খেলতে পারলাম না, অথচ যারা আমাদেরকে ভোট দিল, যারা আমাদেরকে সাহস দিল, তারা ঠিকই বিশ্বকাপ তো খেললই, পাশাপাশি আপনার কি করলো, ভারতের সাথেও খেলল। আর আমরা বিশ্বকাপে যেতেই পারলাম না, আমাদের সেখান থেকে নিজেদেরকে আমরা বিরত রাখলাম। তো ঠিক এই পাইপলাইনের মতো, যে যার বিরোধিতা করবেন তার কারণেই আজ আপনি আলোর মুখ দেখছেন। আজ আপনি সেই বিরোধিতার কারণে, সেই ভারত বিরোধিতার যে ফল, ভারত এদেশে যে ইনভেস্ট করেছে, সুবিধা তো নিবেই। আপনি এত এত কোটি টাকা, এত হাজার কোটি টাকা আপনি ইনভেস্ট করতেছেন, আপনি সুবিধা নেবেন না? আপনি নেব না? এটা তো স্বাভাবিক জিনিস, এটাই সত্য, এটাই সুন্দর। কিন্তু সমস্যা হলো আমরা তো বিরোধিতা করবই, কারণ ওরা তো আমাদের সাথে শ্যুট করে না। আমরা যেভাবে চাই সেভাবে আমাদের মতো হয় না, সেটা আমাদের মতো চলে না। তো তারাও তো ভাবে এরকম যে আমাদের মতো চলে না, তাহলে আমরা তোমার মতো চলবো কেন?
তো যাই হোক, বিরোধিতা করেন আর যাই করেন, দিন শেষে যে আপনার বিপদে বাঁচানোর জন্য বন্ধু রাষ্ট্র হলো ওই ভারতই। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।